আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, চিকেন নাগেটস কিভাবে ঘরেই তৈরি করবেন। চিকেন নাগেটসের একটি সুবিধা হচ্ছে আপনারা এটাকে ফ্রোজেন করে 2 থেকে 3 মাসের মতো রাখতে পারবেন। যখনই প্রয়োজন হবে সরাসরি ফ্রিজ থেকে বের করে ভেজে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারবেন। ফ্রোজেন করার পদ্ধতিটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি 1 পিস। নাগেটসের জন্য অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে। এখন আমি চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেন ব্লেন্ড করে নিতে সুবিধা হয়। চিকেনের টুকরোগুলো এক সাইডে সরিয়ে নিয়েছি 4 স্লাইস পাউরুটি। পাউরুটির স্লাইসগুলো থেকে সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পাউরুটির স্লাইসগুলো নাগেটসে দিচ্ছি যেন নাগেটসের ভেতরে ড্রাই হয়ে না যায়, সফট এবং জুসি থাকে। সহজে যেন ব্লেন্ড করে নিতে পারি সেজন্য পাউরুটির স্লাইসগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো ব্লেন্ড করে নিলাম। আমি ঠিক এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। এখন মাংসের টুকরোগুলো আলাদা ব্লেন্ড করে কিমা করে নিব। সেজন্য মাংসের টুকরোগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। আপনারা চাইলে পাটায় পিষেও কিমা তৈরি করে নিতে পারেন। চিকেন কিমাগুলো একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। কিমার মধ্যে কিছু মশলা অ্যাড করে নিব। এখন প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। নাগেটসের ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে একদমই ঝাল স্কিপ করতে পারেন। দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়োগুলো। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাগেটসের শেপ দেওয়ার জন্য কিমা ছড়ানো একটি জায়গায় নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিমা অনেক বেশি স্টিকি হয়ে আছে, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নিব। তেল অবশ্যই দিতে হবে কারণ চিকেনের সাথে একদমই কোনো চর্বি রাখিনি। তেল দেওয়ার কারণে স্টিকি ভাবটা কমে গিয়েছে এবং নাগেটসের ভেতরে অনেকটা জুসি হবে। ভালো করে মেখে কিমাগুলো দিয়ে একটু স্কোয়ার শেপ তৈরি করে নিব। এই কাজটি করার জন্য আমি রুটি বেলার বেলুন নিয়ে নিয়েছি। বেলুনের গায়ে যেন কিমা লেগে না যায় তার জন্য বেলুনের গায়ে অল্প তেল মেখে নিচ্ছি। বেলুন দিয়ে বেলে নিলে কাজটি খুব সহজ হবে এবং অনেক কম সময়ে হয়ে যাবে। পাতলা করে ছড়িয়ে নিয়েছি, তবে অনেক বেশি পাতলা করে নেওয়া যাবে না। ছোট করে নাগেটসের শেপ করে কেটে নেব, তবে তার আগে ছুরির গায়ে হালকা তেল মেখে নিচ্ছি। প্রথমে চারপাশ থেকে এবড়ো অংশগুলো কেটে নিব। ছুরির গায়ে তেল গ্রিজ করে নেওয়ার কারণে নাগেটসগুলো খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। এরপর লম্বা লম্বি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি নাগেটসগুলো। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। কাটাকাটির ঝামেলা করতে না চাইলে হাতের সাহায্যে গোল বা যে কোনো ধরনের শেপ করে নিতে পারবেন। ছুরির সাহায্যেই একটি একটি করে নাগেটস তুলে নিব। সাইডে একটু এবড়ো হয়ে আছে, এগুলো ঠিক করে নিচ্ছি। আমার কাছে এই প্রসেসটি ভালো লেগেছে। এভাবে নাগেটসের শেপ দিতে সহজ হয় এবং সবগুলো নাগেটস একই সাইজের হয়। সবগুলো নাগেটস তুলে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম কোটিং এর জন্য। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। ডিমের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এক সাইডে সরিয়ে রাখছি। নাগেটসগুলো এখন কোটিং করে নিতে হবে। কোটিং এর জন্য এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, ময়দা এবং ফেটে নেওয়া ডিমের মিশ্রণ। একটি নাগেটস নিয়ে প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি।
এরপর ঝেড়ে এক্সট্রা ময়দা ফেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণে। ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে কাঁটা চামচের সাহায্যে তুলে দিয়ে দিলাম ব্রেড ক্রামসের মধ্যে। নাগেটস ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ভালো করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে আমি বাকি নাগেটসগুলো তৈরি করে নিব। সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। এই ট্রের নাগেটসগুলো আমি ভেজে নিব এখন, এবং অন্য ট্রের নাগেটসগুলো ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য এই ট্রে সহ নাগেটসগুলো ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর নাগেটসগুলো ফ্রিজ থেকে বের করে এরকম জিপলক ব্যাগে ভরে নেব। এভাবে জিপলক ব্যাগটি আমি ডিপ ফ্রিজে রেখে নাগেটসগুলো ফ্রোজেন করব 2 থেকে 3 মাসের জন্য। যখনই খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে সরাসরি ফ্রাই করে নিলেই হবে। বাকি নাগেটসগুলো আমি এখনই ফ্রাই করে নিব, সেজন্য একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। নাগেটসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি নাগেটসগুলো। তেল অনেক বেশি গরম করে নাগেটসগুলো দেয়া যাবে না, তাহলে ব্রেড ক্রামস উপর থেকে পুড়ে যাবে, কিন্তু চিকেনগুলো ঠিকঠাকভাবে কুক হবে না। 5 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচ মাঝারিতে রেখেই ভেজে নিতে হবে। এরই মধ্যে নাগেটসের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। চিকেনের ব্রেস্টের অংশ দিয়ে করা বলে নাগেটসগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, 5 মিনিটেরই যথেষ্ট। ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। নাগেটসের কালার এরকমই দেখতে বেশি ভালো লাগে, এর থেকে বেশি ডার্ক করলে দেখতে ভালো লাগবে না। বেশ কম সময়ের মধ্যে একদমই সহজভাবে বাসায় স্বাস্থ্যকর নাগেটস তৈরি হয়ে গেল। আমি একটি নাগেটস কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে। সেই সাথে সফট এবং জুসিও হয়েছে। ফ্রোজেন নাগেটস যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু বাসায় তৈরি করা নাগেটসগুলো হবে স্বাস্থ্যকর এবং টেস্টের দিক থেকে হবে একদমই বেস্ট। একদিন সময় বের করে বেশি পরিমাণে নাগেটস বানিয়ে ফ্রোজেন করে রাখলে গরম গরম পরিবেশন করা যাবে যে কোনো সময়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।